আসছে পরে খবরে কলকাতা চলো অভিযানে এসএলএসটি চাকরি প্রার্থীরা আবারও পথে নেমেছেন। চাকরি প্রার্থীরা কলকাতা চলো অভিযান, তাদের এসএলএসটি চাকরি প্রার্থীদের এই অভিযান কর্মসূচি। শূন্যপদ 70,000-এর বেশি বাড়াতে হবে। কাট অফ মার্কস লিখিত 60, একাডেমিক 10 নম্বরের ভিত্তিতে হবে। বিভিন্ন দাবিতে কলকাতা চলো অভিযান কর্মসূচি তাদের। প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্তন, কি কি দাবিতে আবার ওই এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন? আরে লাইভে আছে, লাইভ হবে। সমাজের দেখো, এই মুহূর্তে করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান করছেন 2025-এর এসএলএসটির পরীক্ষার্থীরা, যারা ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ চাকরিহারা ক্যান্ডিডেটদের পাশাপাশি যারা নতুন নিয়োগে অংশগ্রহণ করেছিল সেই ধরনের ক্যান্ডিডেটরা এই মুহূর্তে কিন্তু এসএসসি ভবন অভিযান করছেন। তাদের বেশ কয়েকটি দাবি রয়েছে, তার মধ্যে দীর্ঘ 9 বছর যেহেতু এসএসসি পরীক্ষা হয়নি, সে কারণে এই যে শূন্য পদ, সেই শূন্য পদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, প্রায় 1 লাখ পর্যন্ত শূন্য পদ করতে হবে। অন্যদিকে কিন্তু যারা এক্সপেরিয়েন্স অর্থাৎ তাদেরকে 10টি নাম্বার করে এক্সট্রা দেওয়া হবে বলা হয়েছিল। যদি আগে তাদেরকে 10 নাম্বার দেওয়া হয় তাহলে নতুনরা বঞ্চিত হবে। এরকম একাধিক দাবি রয়েছে। আমি সরাসরি একবার কথা বলবো। মূলত তোমাদের কি দাবিতে আজকে এসএসসি অভিযান? আমাদের দাবি একদম ক্লিয়ার। আমরা 10 বছর পর এসএসসি পরীক্ষা দিতে পেরেছি। আদৌ আগামীতে দিতে পারবো কিনা আমাদের সন্দেহ নেই। এই সরকারের যা দেখছি, কথা একটাই যে স্বচ্ছভাবে এটা নিয়োগ করতে হবে। তার মধ্যে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো হলো ভ্যাকেন্সি। আমরা দেখেছি যে 2002 বা 3 সাল থেকে 12 সাল পর্যন্ত যে হারে ভ্যাকেন্সি বেড়েছে, তুলনামূলক 12 থেকে 14, সেই হারে ভ্যাকেন্সি বাড়েনি। তো এটাও একটা যেমন দাবি, পাশাপাশি আরও একটা দাবি আছে যে এই যে 10 নাম্বার, কেন তারা 10 নাম্বার পাবে? ভারতবর্ষের কোনো রাজ্যে এটা হয়নি। 60-এর মধ্যে পরীক্ষা হলে 60-এর মধ্যেই পাবলিশ করতে হবে, এটাই আমাদের দাবি। আজকে তোমরা এসএসসিকে কি লিখিত ডেপুটেশন দেবে? অবশ্যই আমরা লিখিত ডেপুটেশন দেবো, অনেক কিছু দেবো। কারণ আমরা লক্ষ্য করছি এই যে দেখুন, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে যা ভ্যাকেন্সি ছিল 10 বছরে যেটা বাড়ার কথা তার থেকে অনেকটা কমে গেছে। শুধু সায়েন্সে না, আর্টসেও আমরা দেখেছি হিন্দি মিডিয়ামে কিছু করে বেড়েছে, বাকি সবগুলো বসে গেছে। ভ্যাকেন্সি নিয়ে কি তোমরা সন্তুষ্ট? ভ্যাকেন্সি নিয়ে আমরা সন্তুষ্ট এই জন্যই নাই। আমাদের প্রথম এসএসসি হচ্ছে 2016-র পরে, তার অবধি আমরা এসএসসি পাচ্ছি না। তো ওই 2016 থেকে 25 অবধি যবে আমাদের মেরিট লিস্টটা বের করবে, ইন্টারভিউ লিস্ট, তার আগে অবধি গেজেটে লেখা আছে যাতে সিটটা আপডেট করতে পারবে। তাই আমরা চাইছি যতগুলো ভ্যাকেন্সি ফাঁকা আছে এই পরীক্ষার মাধ্যমেই যাতে সেটা নিয়োগ করা হয়। আমাদের দাবি এটাই। এখানে লেখা আছে, এখানে কোথাও গেজেটে লেখা নেই যে 10 নম্বর আগে দেওয়া হবে। আগে একাডেমি, আমরা যে রিটার্ন তার সঙ্গে একাডেমিক স্কেটটা আমরা 10 পেয়েছি কি 8 পেয়েছি সেইটা যোগ করে হবে। এবারে যে টিচার 2016 সালে 9-10 আছে, উনি 11-12-এরটা যেন না পায় দেখতে হবে, এটাও দেখতে হবে। শুধুমাত্র 9-10-এ যিনি ছিলেন শিক্ষার্থী 9-10 নম্বরই পাক, 11-12-এর নম্বরটা যেন না পাক, এটাই সবকে চেয়ে করতে হবে। একেবারে একবার কিন্তু দেখানোর চেষ্টা করবো, এখানে নতুন যারা পরীক্ষার্থী তারা এই মুহূর্তে এসএসসি অভিযানের দিকে তারা যাচ্ছে। এসএসসি ভবন তারা অভিযান করছেন। মূলত একগুচ্ছ তাদের দাবি রয়েছে, তার মধ্যে যাতে না পান তার জন্য কিন্তু তারা সরব হয়েছেন। আজকে এসএসসি ভবনে তারা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করবেন বা ডেপুটেশন দেবেন যাতে তাদের দাবিগুলো মানা হয়। এবং এসএসসি ভবন অর্থাৎ করুণাময়ী থেকে এসএসসি ভবনের দিকে কিন্তু তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একবার সরাসরি কথা বলবো, আরো একবার কথা বলো। একেবারেই বোঝা যাচ্ছে যে অর্থাৎ আবারও সেই স্বচ্ছ নিয়োগের দাবি, সঠিক পদ্ধতিতে নিয়োগের দাবিতেই এবার ফ্রেশার্স যারা এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন এসএসসি ভবন অভিযান কর্মসূচি। আপাতত ধন্যবাদ সায়ন্তন তোমাকে।